8 দিনের জাপান ও থাইল্যান্ড সফর শেষে শনিবার সকালে দেশে ফেরেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির শফিকুর রহমান। বিমানবন্দরে কথা বলেন বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে। এ সময় ভারতের সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ভারতীয় সরকারের প্রতি আহ্বান জানান আমির। এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তি নিয়েও কথা বলেন শফিকুর রহমান। আহতদেরকে, পঙ্গুদেরকে এরা গলায় জড়াইয়ে ধরে বলল, যদি সুস্থ হয়ে ফিরে যাই জাতির জন্য প্রয়োজন বারবার লড়াই করব। কিন্তু আমাদের গণভোটের রায় আর জুলাই সনদ দুইটা যেন অক্ষরে বাস্তবায়ন হয়। তাদের দেশের তো সংবিধান হলো ধর্মনিরপেক্ষ সংবিধান। সেই দেশে সকল ধর্মের মানুষের তার ধর্মীয় অধিকার, তার নাগরিক অধিকার ভোগ করার পূর্ণ এখতিয়ার আছে। আমরা ইন্ডিয়া সরকারের প্রতি অনুরোধ জানাবো, বিশেষ কোনো ধর্ম, বর্ণ কিংবা গোত্রকে যেন টার্গেট করে কারো কোনো ক্ষতি সাধন করা না হয়। এ সময় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিরোধী দলীয় নেতা। গাজীপুরে একই পরিবারের 5 জনকে গলা কেটে হত্যার নিন্দা জানিয়ে সরকারকে আইন শৃঙ্খলায় মনোযোগী হওয়ার তাগিদ দেন তিনি। এদিকে ঠাকুরগাঁও যাওয়ার পথে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি মিয়া গোলাম পরোয়ার বলেন, জুলাই সনদ আর গণভোটকে আলাদা করে জনগণের সঙ্গে প্রতারণা করছে সরকার। ক্ষমতায় গেলে ওই যে একটা কথা আছে, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। তো এই কথা আমরা মাঠে বলতাম, এখন ক্ষমতায় গিয়ে আমার মনে হয় এইসব চরিত্র পরিবর্তন করার জন্যই তো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনটা হয়েছে। সকল দলের উচিত আমরা যা বলেছি ক্ষমতায় গিয়ে তাই যেন আমরা বাস্তবায়ন করি। ক্ষমতায় বসার পর গণভোটের রায়কে অস্বীকার করায় সরকারের কড়া সমালোচনা করেন পরোয়ার। আখতারুজ্জামান, স্টার নিউজ, ঢাকা।